টানা ২ দিন বৃষ্টি না হওয়ায় বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে নোয়াখালীতে আবারও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে, স্কুলে ঢুকে পড়েছে পানি, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নোয়াখালীর চাটখিল, সোনাইমুড়ি, সেনবাগ ও বেগমগঞ্জে রাতে বৃষ্টি ও উজানের পানিতে প্রায় ৩ ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে শঙ্কা দেখা দিয়েছে নতুন করে। আবার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে অনেক নলকূপ, ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানি বৃদ্ধি দেখে রাতে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন অনেকেই, তবে ভোর হওয়ার সাথে সাথেই বাড়িঘরে ফিরেছেন মানুষজন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। রোববার সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে করে বন্যার পানি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শনিবার বাড়িতে কাদা থাকলেও ইটের ওপর দিয়ে চলাফেরা করা যেত, কিন্তু রাতের বৃষ্টিতে পানি ইটের ওপর ৩ ইঞ্চি উঠেছে। পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, খাবার পানির সংকট রয়েছে। এছাড়াও সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা। জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ উপজেলা বাদে বাকি সব উপজেলায় পানি বৃদ্ধি পেয়েছে। গত ২ দিনের রোদে যা শুকিয়েছিল, শনিবার রাতের বৃষ্টিতে তা আরও দ্বিগুণ বেড়েছে। এদিকে পানি কমতে শুরু করেছিল লক্ষ্মীপুর জেলা শহর সহ উত্তর পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোতে, কিন্তু শুক্রবার থেকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল সহ বিভিন্নভাবে ঢুকছে লক্ষ্মীপুরে। এতে লক্ষ্মীপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ড ও পূর্বাঞ্চলের ইউনিয়নগুলোর অধিকাংশ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শনিবার বিকেল থেকে বন্যার পানির চাপ বেড়ে যায়, নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। লক্ষ্মীপুরের একটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের প্রায় ৬.৫ লাখ মানুষ পানিবন্দী। এতদিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবেছিল। গত ২ দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে। এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলি, মান্দারি, বাঙ্গাখাও, উত্তর জয়পুর ইউনিয়ন সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় ৪ ফুট পানিতে ডুবে আছে জনপদ। সুরুজ আহমেদ, কালবেলা।